ভাই কল দিছে, এটা দেখি মোবাইল রেখে গেছিলাম, এটা দেখি ভাই কল দিছে 6 বার। কে জানি টিয়া পাঠাইছে, কে জানি টিয়া পাঠাইছে মোবাইলে 20টা। আমি কই কি রে, কে টিয়া পাঠাইলো রে? কল দিছে এমনি, ওই যে ঢাকা যাইবো হেটা নিয়ে কথা কইবেন নি। ওর উপরে দায়িত্ব দিছিলাম, ওর উপরে দায়িত্ব দিছিলাম, তাও তুই দায়িত্বে ফেল। আমার মাই কয় কি, কয় আমার বড় পোলার থেকে আমার ছোট পোলা চালাক বেশি। এই যে, এই যে দেখেন আমার হাত, এই যে দেখছেন কাজ করছি, যেটা ফুলে গেছে একদম। ওই যে পুরি নাই, যে কাজ করছি বলতে ওই যে ই করছি, ওই যে ক্ষেত ক্ষেত বুনে না, ক্ষেত বুনলে যে আলি তো ছিলেন, আলি আলি হেঙ্গে ভাঙছি, আড্ডা টেনে টেনে উঠেছি। এই ইরেশম গেছিলাম, 3:30টার সময় গেছিলাম, 5:30টার সময় আসি। আচ্ছা পড়া শুরু করি, মেলাক্ষণ পড়ানো। ধারকের সংযোগ, সংযোগ খালি সূত্র দুটা দেখাম, ব্যাখ্যাও দিম না। কি শ্রেণী সংযোগ হয়, সমান্তরাল হয় শ্রেণী, শ্রেণী সংযোগে যখন হয় তখন কিভাবে হয়? এই যে এমবে 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 এমবে, এনে কি থাকে, এনে একটা সুইচ থাকে, এমবে হয়। তো শ্রেণী সংযোগের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখা লাগবে, শ্রেণী সংযোগের ক্ষেত্রে সবসময় যে ইগুলা সমান থাকে, চার্জ কিউ আদান, কিউ সবসময় সব তিনটাই এক থাকে, কিন্তু বিভব পার্থক্য বি1 বি2 বি3 হয়। আর যেহেতু বিভব পার্থক্য চেঞ্জ হয়, তখন এই যে কি কুলম্বের সূত্র আমরা কি জানি, সি ইকুয়াল কি কিউ বাই বি, তার মানে কি সিও চেঞ্জ হয়ে যায়, মানে সি হয় সি1 সি2 সি3 হয়। তো এটার ক্ষেত্রে যে আমাদের সূত্র এটা হচ্ছে 1/cs ইকুয়াল কি 1/c1 প্লাস 1/c2 প্লাস 1/c3, মানে এইভাবে যতগুলা থাকে। আর সমান্তরালে কি হয়, সমান্তরালে ধরেন যেটা দুইটা আছে, এই যে একটা আছে সমান্তরালে, আর এই যে একটা সমান্তরালে, পরস্পর সমান্তরাল থাকে, এটা সুইচ থাকে। সমান্তরালে থাকলে কি হয়, সমান্তরালে কিউ1 চেঞ্জ হয়, কিউ1 কিউ2, এটার মধ্যে কি আসাল, কিউ1 কিউ সব সেম আসাল, যদি কিউ1 কিউ2 চেঞ্জ হয়, আর কি থাকে বিভব একাই থাকে, দুই প্রান্তের বিভব পার্থক্য একই থাকে, যার কারণে সিও চেঞ্জ হবে, সি1 সি2 চেঞ্জ। আর এটারই কি সিপি, পি মানে কি, পি মানে হচ্ছে প্যারালাল, প্যারালাল মানে সমান্তরাল, আর সিএস মানে সিরিজ, সিরিজ মানে শ্রেণী, কি হয় সি1 প্লাস সি2, মানে এইভাবে সি3, মানে দুইটা আছে এই জন্য দুইটা দিলাম সি2। বুঝছেন? এই তো বুঝছেনই, এটা তো জানেনি, পারেনি। ফিরে কথা কয় না কে, দেখা যায় না? ও অঙ্ক, অঙ্ক তুলছি কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা। প্র্যাকটিস কর না আমাকে, আমরা কি এই অধ্যায় কে অঙ্ক প্র্যাকটিস করছি, খালকে 2-3 দিন ধরে খালি সূত্র পড়াইলাম। এতই এতই প্র্যাকটিস করুন, সমস্যা নেই, দেখেন কত দ্রুত শেষ হয়। তো এটা কি বুয়েটে কই বিষয় আইছিল, মানে আমি যে বছর পরীক্ষা দিছি তার আগের বছর আইছিল। পি মানে কি, পি মানে জানেন কি, পিএফ, বিএফ তো বুঝেন, পিএফ বুঝেন, পিএফ মানে কি, হ হ হ, পাশের বাড়ির ফ্রেন্ড, পিকো ফেরাডি। 100 পিকো ফেরাডে ধারকত্ব বিশিষ্ট একটি ধারকের সঞ্চিত শক্তি কত, যখন উভয় প্রান্তের বিভব পার্থক্য দেওয়া আছে, এত প্রয়োগ করা হলো, আবার উভয় প্রান্তে কি দেওয়া আছে, এটা কি, এটা কি লিখছি আমি, এনে কি
কি লিখছি, এত চার্জ প্রদান করা হলো 4 নিউটন কুলম্ব। কি লিখছি 22 কুলম্ব 10 ইনভার্স এন তো লিখি নাই, কি জানি লিখছি, তোমার কাছে বইও নাই, কি দেখে জানি লিখছিলাম। আচ্ছা করি, বেরোবো নি আস্তে আস্তে, কি দিয়ে আছে। আচ্ছা প্রথমটা করি, একাই বোঝাবো। তো তোর হইছে দেয়া আছে কি দেখ, ফেরাডে দেয়া আছে ধারকত্ব দেয়া আছে, ধারকত্বটা কি দ্বারা প্রকাশ করে, সি দ্বারা, তাই না? সি দেয়া আছে, ওই জায়গায় ধারকত্ব দেয়া আছে সি, আর নিচে 1 নাম্বার কি দেয়া আছে, প্রান্তের বিভব দেয়া আছে। সি দেয়া আছে, বি দেয়া আছে, আমাকে চাইছে কি সঞ্চিত শক্তি। যে সি দিয়া থাকলে আর বি দিয়া থাকলে সঞ্চিত শক্তির সূত্র কোনটা হবো, ক দেখি। হইছে যেটা কি হবো, হ্যাঁ শুনছি, হাফ সিবি স্কোয়ার, পারছে। আমরা 1 নাম্বার যদি করি, আমাকে সি দিয়া আছে, লিখি সি দিয়া আছে কত 100, এটা কি করুম, পিকো থাকলে কি হয়, 10 ইনভার্স কত হয় কে পারবি, 10 ইনভার্স 12 ফ্যারাডে। আর ভোল্ট বিভব পার্থক্য দেয়া আছে, কত দেয়া আছে, এত কিলো ভোল্ট, মানে কি 4000 ভোল্ট, 4 ইন্টু 1000, 1 2 3, এত ভোল্ট। তো আমরা লিখবো ডাব্লিউ, ডাব্লিউ ইকুয়াল কি হাফ সি বি স্কোয়ার, তে হাফ লিখবো, সি এর মান কত, সি এর মান হইছে 1100 ইন্টু 10 ইনভার্স 12 ইন্টু ভি মানে কত 4 ইন্টু 1000 স্কোয়ার। শেষ, এই সূত্র অঙ্ক যা হে তাই। তারপরে এখন যে আমরা 2 নাম্বার করি, এই জায়গায় 2 নাম্বার এটা এন, এন মানে হইছে ন্যানো, ধরে নিলাম। তে যদি চার্জ এত ন্যানো, তে কি দিয়ে আছে, এত ন্যানো কুলম্ব, তার মানে চার্জ দিয়ে আছে, চার্জ দেওয়া মানে কি কিউ দিয়ে আছে, কিউ দিয়ে আছে, আর আগে তো সি দিয়ে আছে। এসি কিন্তু এটার জন্য, এটার জন্য, কিন্তু এটা তো এটার জন্য, তে সি দিয়ে আছে আর কিউ দিয়ে আছে, সি আর কিউ দিয়ে থাকলে কোন সূত্র পাবো কোন দেখি। হ্যাঁ এই যে পারছি, ডাব্লিউ ইকুয়াল টু ই স্কোয়ার বাই 2 সি। লামিয়া তুই যে কত কিছু মিস করলি, শেষ। এই অঙ্ক করতে কতক্ষণ লাগে, 10টা অঙ্ক করতে আমি কতক্ষণ লাগবো। তে কিউ দিয়ে আছে মানে কি 4 কিউ মানে কি 4 ইন্টু 10 ইনভার্স 9, 9 9 মানে 9 স্কোয়ার বাই 2 ইন্টু 100 ইন্টু 10 ইনভার্স 2। শেষ, অ্যান্সার জাহে তাই, জাহে তাই। অ্যান্সার করে করে দিবেন, আমি দেখব। শেষ, একটা করা আমাগো। তারপরে কি, আমি তো জায়গায় রাখি নাই। একটি সমান্তরাল পাত ধারকের প্রতিটি পাতের ক্ষেত্রফল দেওয়া আছে এত। পাতের মধ্যবর্তী মাধ্যম শূন্য, শূন্য মাধ্যম, এদের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে এত, এবং বিভব পার্থক্য দেওয়া আছে 50 ভোল্ট হলে এ নাম্বার কি হয়েছে, ধারকের একক আয়তনে সঞ্চিত শক্তি নির্ণয় করো। একক আয়তনে সঞ্চিত শক্তি সূত্র কি জানেন, মনে আছে? আমি জানি, মনে নেই, আমারও মনে নেই। ওই যে এপসাইলন নট ই স্কয়ার কিছু একটা আছে না, এই যে একক আয়তনে সঞ্চিত শক্তি ইকুয়াল হাফ এপসাইলন নট ই স্কয়ার। তো লিখবেন কি, লিখবেন ইউ ইকুয়াল কি হাফ এপসাইলন নট এর মান তো জানি ই স্কয়ার, আমাদের জায়গায় কি দিয়ে আছে, বি দিয়ে আছে এত, বা বিভব পার্থক্য বি দিয়ে আছে, আর ডি আর ক্ষেত্রফল। তো যেটা আমরা একটা সূত্র জানতাম না, আমরা ই বের করে নেবো, ই ইকুয়াল কি ভি বাই ডি, মনে আছে সূত্র? আচ্ছা, তো এই সূত্রের জায়গায় আমরা মান বহাই, ভি এর মান কত 550, আর ডি এর মান কত 0.0015, এই মানটা নিয়ে এই জায়গায় আমরা খালি বহাই দেবো। শেষ।
হাফ কোন এপসাইলন নট এর মান কত কোন এ দিয়া আছে না শালার 8.85 ইনটু 10 ইনভার্স 12 কত 50 0.0015 ফুল স্কয়ার শেষ তারপর ওইটাই সোজা না একদম সোজা পানির মতো সোজা বুয়েটে এইসব অঙ্ক আছে দেখছেন বুয়েটে আছে এইসব অঙ্ক এ অধ্যায়ের কি সূত্রগুলো যদি না এখন আহে না 2018-19 খুব আগে এই যে এর আগেরটা করলাম এর আগের ডাইসেল কত 2021-22 এটা কি খুব আগে খুব আগে সূত্র পারলে সবই পারান যায় তোমার এই বইয়ের বাইরে অনেক কিছু দিব না তোমার হচ্ছে যেটা এই যে এই অধ্যায়ের কি একটু সূত্রগুলো অনেক একটু মানে একটু ডিফারেন্ট ডিফারেন্ট সূত্র আছে কিন্তু সূত্র বহালে হুবহু অঙ্ক মিলে যায় এটা করি আমরা একটি সমান্তরাল পাত ধারকের একটি পাতের ক্ষেত্রফল এটা কি পড়ায় একটি পাতের ক্ষেত্রফল দিয়ে আছে এত এবং বায়ুতে পাত দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দিয়ে আছে ওটার মতো ক্ষেত্রফল দিয়ে আছে মধ্যবর্তী দূরত্ব এত হলে এই ধারকত্ব নির্ণয় করো যদি ধারকটি এত ভোল্টের বৈদ্যুতিক উৎসের সাথে সংযোগ করা হয় তবে ধারক কত শক্তি সঞ্চিত হবে জটিল আছে আমরা দেখি আমাকে প্রথমে কি কইছে এ নাম্বারে কি কইছে এ নাম্বারে কইছে ধারকত্ব নির্ণয় করো ধারকত্বের সূত্র কি কদি সি ইকুয়াল ওইটা বাদ দে আর কি আর কি আছে তাই কো এরকম একটা সূত্র আছে না এপসাইলন নট এ বাই ডি এনে এ দিয়া আছে আর মধ্যবর্তী দূরত্ব দিয়া আছে তো আমরা এই সূত্রই খাটামু এই সূত্রের কথা কি তোর মনে আছে এই যে এই সমান্তরাল পাত ধারকের এই যে এনে তো এপসাইলন নট এ বাই ডি আমরা কে বহাই নাই কে না না কে বহাম না কে রে বহাম না কারণ কে এই জায়গায় তো বলা নাই এই জায়গায় বলা আছে কি মাধ্যম এই যে কি মাধ্যম বলা আছে শূন্য মাধ্যম এই যে বায়ুতে পাত দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এই জন্য আমরা কে নাম হইলো কে কখন ভয় আমি তোর দেখামনি যখন তোর কে হইছে পরাবৈদ্যুতিক ধ্রুবক যখন ধারকের ক্ষেত্রে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান দেওয়া থাকবো বা কইবো তখন আমরা সামনে এরকম অঙ্ক আছে তো এটা বহামো এটা বহালে যে তুই বহিয়ে পারবি যে মান বের হয় সেটাই এটা মান বের হইবো। তারপরে কি তারপরে হইছে 2 নাম্বার কি কইছে যদি ধারকটি 500 ভোল্ট আমরা এটা কত গেল এটা গেল 1 নাম্বার 2 500 ভোল্ট বৈদ্যুতিক উৎসের সাথে সংযোগ দেওয়া হয় তো কি দিয়ে আছে আমাকে বি দিয়ে আছে 500 আর কি বৈদ্যুতিক উৎসের সাথে সংযোগ করা হয় তো উক্ত ধারকে কত শক্তি শক্তি মানে কি শক্তি মানে হচ্ছে ডাব্লিউ তার এই জায়গা থেকে আমরা সি পাবো না এতে মিলে গেছে গা এটা কোনো অঙ্ক হইলো আমি ডরাইছি আপনার হচ্ছে বড় অঙ্ক তো এই যে জায়গা থেকে সি পামু এই জায়গাতে একটা সি পামু সি পাইলাম একটা কিছু এই সি ডাইনে বহামু তো এই যে বি দিয়ে আছে সি দিয়ে আছে তো বি আর সি দিয়ে থাকলে কোন সূত্র বলবো একটু আগে করছি ডাব্লিউ হাফ সি বি স্কয়ার দেখলাম না আমি ওই তিনটা সূত্র যে কতবার কামে লাগবো কতবার উল্টিয়ে পাল্টিয়ে এই যে হাফ সি বি স্কয়ার দিয়ে মান বহিয়ালা বিশেষ পারবি না আচ্ছা করবি এত বড় ডাককে এটা কত হয়েছিল বুয়েট 13-14 তাইছিল আগের দিনে আরো কঠিন কঠিন অঙ্ক হইতো অ্যাডমিশনে ওখানে তো সহজ হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে আচ্ছা তুমি তখন শিশু আসলে 13-14 আইছিল তো আমরা দেখি এটা কি মাইক্রোফ্যারাডে মানে কত 10^6 2014 সালে আল্লাহ কি যে কি আল্লাহ পড়ি মন নাই এত কিছু হিসাব করে বের করিস 13-14 তে হয় এরকম হইব 5 বা 6 এরকম কিছু একটা হইবো। তা মন নেই এত কিছু মন থাকে না আচ্ছা তাহলে আমি 13 তে দিছিলাম ঠিকই মনে পড়ছে এবার
2 মাইক্রোফ্যারাডে ধারকত্ব বিশিষ্ট একটি ধারককে চার্জিত করার পর একটি পরিবাহী তার দ্বারা এটিকে চার্জ মুক্ত করা হলো। এটা যুক্ত না, চার্জ মুক্ত। প্রথমে চার্জিত করে, ধারকত্ব এত থাকে, মুক্ত মুক্ত প্রথমে চার্জ করে, এই যে চার্জিত করার পর এটিকে চার্জ মুক্ত করা হলো। কি বলছে, ধারকের সঞ্চিত তারটিকে উত্তপ্ত করতে খরচ হলো। তো কি হয়েছে, প্রথমে একটা ধারককে চার্জিত করা হয়, চার্জিত করার পরে তারে কি করা হয়, তারপর আবার চার্জ মুক্ত করা হয় একটি তার দ্বারা। তো তার দ্বারা চার্জ মুক্ত করার কারণে ওই যে ধারকের যে শক্তি থাকে, শক্তি তার দেয়া আহে, তার দেয়া এটা কি করে, তার যখন লম্বা তারের মধ্যে বা এই ঢুকে, তাপ ঢুকে, তখন কি হয়, তখন তারটা উত্তপ্ত হয়। সম্পূর্ণ শক্তি কি হয়েছে, তার উত্তপ্ত করতে ব্যবহৃত হয়েছে। উত্তপ্ত করতে ব্যবহৃত হয়েছে, খরচ করা হলো। তো ওই শক্তির পরিমাণ কত, ওই শক্তির পরিমাণ দেওয়া আছে এত ক্যালোরি। কত ভোল্ট ধারকটিতে চার্জিত করা হয়েছে, না কত ভোল্টে, মানে ভি চাইছে। আমরা একটু দেখি বিষয়টা, আমার দিয়া আছে, সি দিয়া আছে, দেখে একটু কঠিন মনে হইতেছে। সি দিয়া আছে কত, 2 ইন্টু 10⁻6 ফ্যারাডে। মাইক্রো মানে তো 10⁻6 জানো, তাই না? তারপরে কি, তারপরে আর কি দিয়ে আছে, এই যে সঞ্চিত কি শক্তির পরিমাণ, মানে এত ক্যালোরি, শক্তিটা ক্যালোরি নিয়ে কাজ করলে কাম না, জুল নিয়ে করণ নেবো। ক্যালোরি জুল নিবার গেলে কি করণ লাগে, কয়ে পারবি? ক ক ক 4 পয়েন্ট কত, কয়টা আন্দাজে দেখি কত হয়, ক একটা কিছু। হ হ, এই যে 2 2 2 2। তাহলে দেখ, আমরা এটা সূত্র লিখি, শর্তমতে কি, শর্তমতে বিষয়টা কি, শর্তমতে যে ধারতে যে সঞ্চিত শক্তি আছে, ওইটা তো পুরো তাপ শক্তিতে রূপান্তরিত হয়, তাই না? এই তো কইছে, শর্তমতে ধারকের সঞ্চিত শক্তি খারাপ লেগে সমান তাপ। দেখ, এই যে কি কইছে, এই যে ধারকে সঞ্চিত শক্তি তারটিকে উত্তপ্ত করতে খরচ হলো, মানে সঞ্চিত শক্তি কি হয়েছে, তাপ শক্তিতে রূপান্তর হয়েছে না। তে আমরা লিখছি ধারকের সঞ্চিত শক্তি সমান সমান কি, তাপ শক্তি। তো যেহেতু আমি বি নির্ণয় করণ রাখবো, আর এই জায়গায় সি দিয়ে আছে, তে সি আর বি দিয়ে কোন সূত্র হয়, সঞ্চিত শক্তির সূত্র কোনটা হয়, হাফ সিবি, হাফ সিবি স্কোয়ার। এটা সমান কি হবো, তাপ শক্তি। তাপ শক্তি কত দিয়ে আছে, 214.3 ইন্টু কত, ইন্টু হয়েছে 4.2, এটা সমান এইটা। সি এর মান দেয়া আছে, তখন আমরা এটা থেকে বি এর মান বের করা পারবো না। বি ইকুয়াল যে রুট ওভার, এই যে 214.3 ইন্টু 4.2 ডিভাইডেড বাই হাফ এর এই পাশে নিলে কত হবো, 2 হবো, ঠিক হবো 2, হাফ এর এই পাশে নিলে 2 হয়, 2 কি হবো, 2 এর পাশে ভাগ আছে, এই পাশে গুণ হবো, 3 আর 2 গুণ হবো, 2 গুণ, তারপরে কি হবে, যে নিচে খালি এটা 2 ইন্টু 10⁻6, এটা যা রেজাল্ট বেরোইতে। এই শর্ত মতো এটা উপরে লেখা না, বুঝছো কিভাবে হইলো, দেখছো এটা কিন্তু একটা জটিল অঙ্ক, খুবই জটিল অঙ্ক, কিন্তু আমরা বুঝলাম সহজে গেল। 13-14 সালে ভালোই জটিল অঙ্ক দিচ্ছে। আমরা কয়টা অঙ্ক করে হলাম, 4 ডে, সমস্যা নেই, এখন পর্যন্ত আধা ঘন্টা হয় নাই, মাত্র 20 মিনিট পড়াইছি। বায়ুপূর্ণ সমান্তরাল পাত ধারকের ধারকত্ব দেওয়া আছে 1 পিকোফ্যারাডে। পাতের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করে পাত দুটির মধ্যবর্তী স্থানে সম্পূর্ণরূপে মোম দিয়ে পূর্ণ করা হলো, মোমের বাতি। ফলে ধারকত্ব 2 ফ্যারাডে হলো, মানে 1 থেকে 2 হয়েছে, দ্বিগুণ হয়েছে। ঠিক আছে, মোমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, অঙ্ক দিয়ে পরাবৈদ্যুতিক ধ্রুবক কি দ্বারা প্রকাশ করে, এই সূত্র আমাকে কে লাগবে,
আমরা লিখি যে প্রথম ক্ষেত্রে লিখি প্রথম ক্ষেত্রে কি প্রথম ক্ষেত্রে সম্পূর্ণ ধারক কি ধারকের ধারকত্ব কত 1 ফ্যারাডে আমরা লিখি যে সি ইকুয়াল টু স্বাভাবিক সি ইকুয়াল কি এপসাইলন নট এ বাই ডি লিখলাম। দ্বিতীয় ক্ষেত্রে কি দ্বিতীয় ক্ষেত্রে যখন পরাবৈদ্যুতিক ধ্রুবক বা বা এই যে মোম দ্বারা পূর্ণ করা হইলো মোম তো একটা পরাবৈদ্যুতিক পদার্থ তখন কি হয়েছে তখন হয়েছে এটা দ্বিগুণ হয়ে গেছে তার মানে কি এই যে আমরা যখন এটা লিখি সি প্রাইম পরবর্তী ক্ষেত্রে কি হবো এপসাইলন নট এ এই যে মোম দেওয়া হয়েছে যার কারণে দিলাম কে দিয়া কি হয়েছে এই যে দ্বিগুণ হয়েছে কি হইব 2d দূরত্ব মধ্যবর্তী স্থানের কি সম্পূর্ণরূপে মোম দিয়ে পূরণ করা হলে এই যে কি হয়েছে ধারকত্ব হলো 2 ফ্যারাডে ওটা পরে করুন এই যে দ্বিগুণ করা হলে মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলে তো এটা লিখলাম একটা এটা একবার এটা লিখলাম তো এটার সাথে এটার সম্পর্কটা কি এটার সাথে এটার সম্পর্ক হচ্ছে যেটা কি দ্বিগুণ তা আমরা যদি লিখি অতএব এটা যেটা ভাগ দিই সি বাই সি প্রাইম এভাবে লিখে দিলাম মান বহাই নাই সি আর সি প্রাইমে সমান সমান কি তো এই যে কাটাকাটি যায় না এপসিলন নট এ এ কাটা যায় এনকার ডি ডি কাটা যায় তো কি থাকে এমবে করে দিলে তো কি হয় 2 বাই কে হয় 2 বাই কে অন কি কইছে সি যদি হয় 1 এটা যদি হয় 1 ফ্যারাডে এটা হয় কি দ্বিগুণ 2 ফ্যারাডে এই যে লেখা আছে পি1 যদি 1 ফ্যারাডে হয় পি2 কি হয় পরবর্তীতে 2 ফ্যারাডে তো আমরা 1 আর 2 ফ্যারাডে এই যে পিকু পিকু ফ্যারাডে কেটে দিলাম তো কি থাকলো বা 1 এটা যদি হয় 1 এটা হবে 2 হ ঠিক হবে 2 বাই কে 2 দুগুণে কত অতএব কে ইকুয়াল 4 বুঝছো আচ্ছা সব বিশ্ববিদ্যালয় কিন্তু হনি নিতে আছে রিটেন পরীক্ষার দিকে ঝুঁকে পড় মানছে যার কারণে এরকম অঙ্ক আঙ্গ এরকম মারপেসের অঙ্ক এই পরীক্ষার মধ্যে সোজা সোজা অঙ্ক হয় এইচএসসি পরীক্ষায় কিন্তু অ্যাডমিশন এরকম মারপেসের অঙ্ক দেয় আচ্ছা করে দিলাম এটা এইচডব্লিউ এটা আমি করার নিয়ে জায়গা রাখছিলাম কিন্তু করে দিন না এটা এইচডব্লিউ না পারলে করে দিন কারণ তুই দেখা যায় মোটামুটি একটু ধারণা আছে যার কারণে এইচডব্লিউ দিলাম না পারলে এই জায়গায় করে দিন এটা বুয়েট 10-11 তে আইছে এটা ও বায়ু মাধ্যমে কত একক দশক শতক হাজার 50,000 ভোল্ট পার মিটার সুষম বৈদ্যুতিক ক্ষেত্রে বৃত্তাকার পাত এত দূরত্বে সমান্তরাল অবস্থায় আছে ভোল্ট মিটার কি জানো না হ্যালো ভোল্ট মিটার হচ্ছে কি এর একক ভোল্ট বাই মিটার তো ভোল্ট কি এর একক ভোল্ট বিভব পার্থক্যের একক না ভোল্ট তো বিভব পার্থক্যের একক যদি হয় ভোল্ট বুঝছ আচ্ছা বুঝলে ভালো এইভাবে বের করুন না বুঝে পাবলের আর মিটার মানে দূরত্বতে মানে পাবলের একক আমরা এই যে কয় নাম্বার 7 নাম্বারে পড়ছি আর পাগলে কয় কি এত অঙ্ক